হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া কুলিং ভিসা এখনও খোলেনি। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যারা টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করতে চাচ্ছেন বা চাইতে, অনেকেই দালাল চাইতে পারে যে কুলিং ভিসা খুলবে, আপনারা টাকা পয়সা পাসপোর্ট দেন, আগে আগে আপনাদেরকে পাঠানো হবে। তো এটি দিলে আপনি সম্পূর্ণভাবে ধরা খাবেন, টাকা পয়সা পাবেন না, পাসপোর্টটিও পাবেন না। কারণ আনুষ্ঠানিকভাবে কোনো মালয়েশিয়া কুলিং ভিসার ব্যাপারে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মালয়েশিয়ার সরকার কিন্তু বাংলাদেশ থেকে কবে কর্মী নেবে সেটাও কিন্তু বলেনি। ডক্টর ইউনূস তিনি বলেছিলেন যে মালয়েশিয়া সরকারের সাথে কথাবার্তা বলেছিলেন, তো সেখানে বলেছিলেন যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে। মালয়েশিয়া সরকার বাংলাদেশে যা কিছু আছে সব কিছুতেই ডুপ্লিকেট হয়, ভুয়া হয়। যেমন পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট বা অন্যান্য যে সকল কাগজপত্র লাগে সব কিছুতেই প্রায় ভুয়া হয়, যার কারণে মালয়েশিয়া কুলিং ভিসা কবে খুলবে বা কবে কর্মী নেবে বাংলাদেশ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি। আর যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তারা কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই সাইডে কেস করতে পারেন। যদি কোনো লোক থাকে বাংলাদেশে তাহলে সরকারিভাবে কেস করতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। আর যে সকল দালালরা বলছে আপনাকে আগে টাকা দিলে আগে পাঠানো হবে বা পাসপোর্ট দিলে দ্রুত কাজ করে দেবে, তো আপনারা ভুল ভাবছেন। যারা সরকারিভাবে যেতে পারেনি তাদেরকে কিন্তু খুব দ্রুত, যদি কলিং ভিসা খোলে তাদেরকে পাঠানো হবে। এর মধ্যে প্রায় 8,000 কর্মী আছে যারা যেতে পারেনি, তাদেরকে কিন্তু আগে সরকারিভাবে পাঠানো হবে। তো আপনারা আগে যাওয়ার জন্য টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করলেই ধরা খাবেন। আর একটা সিন্ডিকেটের বিষয় আছে। মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে যাদের কোনো অস্তিত্ব নেই, লাইসেন্স নেই। তাদের নামে কিন্তু অনেক কাগজপত্র বের করে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, কিন্তু ওখানে গিয়ে দেখা যায় যে তাদের কোনো কোম্পানির অস্তিত্ব নেই। করে মালয়েশিয়া যেতে চান তাহলে ওখানে যদি লোকজন থাকে তাহলে সেই কোম্পানির খোঁজ খবর একটু নেবেন, তারপর কিন্তু টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন। এখনও মালয়েশিয়া কুলিং ভিসা খোলেনি, কোনো সিদ্ধান্ত হয়নি, আপনারা আগেভাগেই টাকা পয়সা দেবেন না। যদিও দেরি হবে, হয়তো কবে খুলবে সেটি কিন্তু সঠিক সিদ্ধান্ত আসেনি, তবে হয়তো দেরি হতে পারে। ডক্টর ইউনূস যে কথাটা বলেছে যে বাংলাদেশের কর্মী নেওয়ার কথা বলেছিল, কিন্তু মালয়েশিয়া বলেছে যে সব ক্ষেত্রেই ভুয়া হয়। তো মালয়েশিয়া কুলিং ভিসার খোলার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, যেহেতু সিন্ডিকেটের ব্যাপারে এখানে বড় ধরনের কথা উঠে এসছে। যাই হোক, আপনারা সাবধান থাকবেন, আগে ভাগে টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না, নাহলে সমস্যায় পড়বেন। তো কুলিং ভিসা খোলেনি এখনও, আপনারা কারোর সাথে যোগাযোগ করেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।